আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার বড় রায়, আর সেই খবরের দিকেই আমরা নজর রেখেছি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশে বহাল রইল। সুপ্রিম রায় এসএসসি 26,000-এর চাকরি বাতিল হয়েছে প্রায়, অর্থাৎ 2016-র যে গোটা প্যানেল, সেই গোটা প্যানেল বাতিল হয়ে গেছে। নিয়োগ প্রক্রিয়ায় ভুল ছিল, 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে। মন্তব্য শীর্ষ আদালতের, যোগ্য বলে চিহ্নিতদের বয়সের ছাড় দেওয়া হবে, অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না, অযোগ্যদের বেতনও ফেরত দিতে হবে, তদন্ত প্রক্রিয়াও শেষ করতে হবে, এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। আর এই সুপ্রিম নির্দেশ সামনে আসার পর চাকরি হারারা তারা কি বলছেন, সরাসরি আমরা নজর রাখবো শহীদ মিনারে। সেখান থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি পরিস্থিতি এই মুহূর্তে, কি বলছেন চাকরি হারারা? রায়দানের পরের যে প্রাথমিক অভিঘাত, যে প্রাথমিক প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া এই মুহূর্তে অনেকটা স্তীমিত। তার বদলে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এবার কি, হোয়াট নেক্সট? সংসার চলবে কিভাবে? এবং যে রায় আজকে বেরিয়েছে তার বিরুদ্ধে আইনি লড়াই আদৌ হবে কিনা, হলে সেটা কোন পথে হবে? এবং তার থেকেও যেটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 মাসের মধ্যে নতুন করে আবার এই গোটা নিয়োগের প্রক্রিয়া, 3 মাসের মধ্যে যদি আবার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়, সেই প্রক্রিয়া অংশ নেবেন? প্রথম জানতে চাই। না, আমাদের কাছে তো আমি প্রথম বিষয়টা হচ্ছে যে এই বিচারের যে আজকে যে জাজমেন্টটা এলো, এটা আমাদের কাছে সত্যিই অপ্রত্যাশিত। আমি 10 বছর আগে পরীক্ষা দিয়েছি বা 8 বছর আগে পরীক্ষা দিয়েছি, আমি আজকে আবার আপনি 3 মাসের মধ্যে বলছেন যে আবার পরীক্ষা দিতে হবে। আমি নিজে জানি আমি পাস করব। আপনি যদি একটা পরীক্ষা দেন 10 বছর আগে, আপনি জানেন আপনি আজ 3 মাসের মধ্যে আপনাকে পরীক্ষা দিতে বলে আপনি পাস করবেন কিনা? যারা দুর্নীতি করলো, যারা পয়সা দিয়ে চাকরি কিনলো, তাদের যে শাস্তি হলো, তাদেরকে বলছেন টাকা ফেরত দিতে হবে, বেতন ফেরত দিতে হবে 12% সুদ সহ, তাদের চাকরিও গেল। তার সঙ্গে সঙ্গে আমাদের চাকরি গেল, মানে একই শাস্তি হলো। যারা ডিসঅনেস্ট তাদের যে শাস্তি হলো, আর যারা অনেস্ট তাদের একই শাস্তি। তার কাছে একই প্রশ্ন, যে আবার যদি সত্যি 3 মাস বাদে এই গোটা নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়, আপনি কি এখন সেই নিয়োগের প্রক্রিয়া অংশগ্রহণ করার পক্ষে যথেষ্ট ফিট, যথেষ্ট কমফোর্টেবল? দেখুন, আমি 30 বছর বয়সে চাকরি পেয়েছিলাম, এখন প্রায় 7 বছর প্রায় হতে চললো আমি সার্ভিসটা করছি। এই মুহূর্তে অবস্থা আমার ছোট শিশু কন্যা আছে। আমরা শুনছি বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।